নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি দারুণ সুস্বাদু একটি মালপোয়ার রেসিপি। মুখে দিলেই মিলিয়ে যাবে এরকমই মাউথ মেল্টিং একটা টেস্ট হয় এই মালপোয়ার। আর একদমই বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ যেমন দুধ, ময়দা, চিনি এগুলো দিয়েই কিন্তু এই মালপোয়া তৈরি করে নেওয়া যায়। আর ভীষণ সহজ এই দুধের মালপোয়া তৈরি করা। তাহলে চলুন আজ একদম স্টেপ বাই স্টেপ এই দুধের মালপোয়ার রেসিপিটাই দেখে নেওয়া যাক। এই দুধের মালপোয়া তৈরি করার জন্য প্রধান এবং অন্যতম যে উপকরণটি লাগছে সেটা হলো লিকুইড দুধ। আমি এখানে 500 ml বা হাফ লিটার ফুল ক্রিম দুধ নিয়েছি। সিঙ্গেল টোন বা ডাবল টোন দুধও আপনারা এখানে ব্যবহার করতে পারেন, তবে ফুল ক্রিম দুধ ব্যবহার করা হলে এই মালপোয়ার স্বাদ দুর্দান্ত হবে এবং বেস্ট রেজাল্ট পাবেন। দেখুন দুধটা ফুটতে শুরু করেছে। এভাবেই ক্রমাগত নাড়াচাড়া করতে করতে দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে একদম ঘন করে নিতে হবে। মানে টোটাল যতটা দুধ রয়েছে তার 4 ভাগের 1 ভাগ হওয়া পর্যন্ত দুধটাকে ঘন করতে হবে। যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, দুধটাকে কিন্তু আমি ফুটিয়ে ফুটিয়ে বেশ অনেকটাই ঘন করে নিয়েছি। এখন দুধটা 4 ভাগের 1 ভাগই কিন্তু অবশিষ্ট রয়েছে। দুধটাকে এর থেকে বেশি আর ঘন করার দরকার নেই। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এবার এই ঘন দুধটাকে সম্পূর্ণ ঠান্ডা হতে দেব। সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর দেখুন ঘন দুধ বা রাবড়িটা কিন্তু আগের থেকে আরও একটু বেশি ঘন হয়ে গেছে। এবার এই ঘন দুধটাকে ব্লেন্ড করে নিতে হবে। মিক্সির যে লিকুইড জারটা আছে, যেটাকে ব্লেন্ডিং জার বলা হয়, সেই ব্লেন্ডিং জারের মধ্যে দিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আপনারা মিক্সি না ব্যবহার করে তারের হুইস্কারের সাহায্যে হাতেও এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে পারেন। এটা ব্লেন্ড করার উদ্দেশ্য হচ্ছে দুধটা ঘন করার ফলে দুধের স্বরগুলো জমে যেগুলো টাইট হয়ে গেছে সেগুলো ভেঙে একদম স্মুথ হয়ে যাবে। মিক্সিতে ফেটিয়ে নিলে 10 থেকে 15 সেকেন্ডের জন্য ফেটালেই যথেষ্ট, মানে সময়টা অনেকটাই কম লাগবে। হাতে ফেটালে মোটামুটি 7-8 মিনিট মতো ফেটিয়ে নিতে হবে। রাবড়িটাকে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর একটা বড় বাটিতে আমি এটাকে ঢেলে নিয়েছি। এবার যতটা পরিমাণে রাবড়ি বা ঘন করা দুধটা রয়েছে এখানে, ঠিক তার অর্ধেক পরিমাণে এর মধ্যে ময়দা দিয়ে দিতে হবে। ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এই ঘন দুধটা যদি পরিমাণে 1 কাপ হয় তাহলে এর সঙ্গে হাফ কাপ ময়দা মেশাতে হবে। ঘন দুধ এবং ময়দাটা মেশানোর পর এই ব্যাটারটাকে পাতলা করার জন্য আমি এর মধ্যে 1/4 কাপ মতো লিকুইড দুধ দিয়ে দিলাম। এটা ফুটিয়ে ঠান্ডা করা লিকুইড দুধ রয়েছে। আর সাথেই দিয়ে দিলাম হাফ চা চামচ মতো গোটা মৌরি। সমস্ত উপকরণ একসাথে একটা তারের হুইস্কারের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম ফ্লোয়িং হতে হবে, মানে ব্যাটারটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা কিন্তু হবে না। এই ব্যাটারটাকে এবার কিছুক্ষণ রেস্ট করতে দেব। আর এই সময় আমি মালপোয়ার জন্য চিনির রস বা সুগার সিরাপটা তৈরি করে নেব। একটা কড়াইতে আমি এখানে হাফ কাপ চিনি এবং হাফ কাপ জল দিয়ে দিলাম। ওজনে এখানে 100 গ্রাম চিনি রয়েছে। এর মধ্যে একটা ছোট এলাচ এবং 1 পিঞ্চ মতো কেসার বা স্যাফরনের স্ট্র্যান্ড দিয়ে দিলাম। কেসার দেওয়াটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। ভালো করে মিশিয়ে দিচ্ছি। চিনিটা গলে গিয়ে সম্পূর্ণভাবে জলের মধ্যে মিশে যাওয়ার পর লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো এই চিনির রসটাকে ফুটিয়ে নিলেই কিন্তু মালপোয়ার জন্য চিনির রস এখানে একদম রেডি হয়ে যাবে। 2-3 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর মালপোয়ার জন্য চিনির রস বা সুগার সিরাপ একদম রেডি হয়ে গেছে। চিনির রসটাকে আমি সরিয়ে রেখেছি। আর এখানে একটা ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর তৈরি করে রাখা ব্যাটার থেকে ছোট্ট একটা চামচে করে অল্প ব্যাটার এই তেলের মধ্যে দিয়ে আগে চেক করে নিচ্ছি যে ব্যাটারের মধ্যে ময়দার পরিমাণ ঠিক আছে কিনা। ব্যাটারে ময়দার পরিমাণ কম থাকলে ব্যাটারটা তেলে দেওয়ার পরই কিন্তু সেটা তেলের মধ্যে ছড়িয়ে যাবে। এখানে ব্যাটারটা তেলের মধ্যে ছড়িয়ে যায়নি, তার মানে ব্যাটারের মধ্যে ময়দার পরিমাণ একদম ঠিক আছে। এবার একটা হাতার সাহায্যে এই ব্যাটারটা অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে মালপোয়াগুলো ভালো করে ভেজে নিতে হবে। তেলের মধ্যে আমি সামান্য একটু ঘি মিশিয়েছি, তার জন্য মালপোয়াগুলো ভাজার সময় তেলের মধ্যে এরকম ফেনা তৈরি হচ্ছে। মালপোয়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। আর একটা ব্যাচ মালপোয়া ফ্রাই করতে সময় লাগবে 4 থেকে 5 মিনিট করে। দেখুন একটা সাইড থেকে মালপোয়াগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি খুব সাবধানে উল্টে দিচ্ছি। তারপর আরও একটা সাইড ভালো করে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে রেখে মালপোয়াগুলো ভাজবেন না, তাতে মালপোয়ার বাইরেটা কিন্তু তাড়াতাড়ি গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে এবং ভেতর থেকে মালপোয়াগুলো কাঁচা থেকে যাবে। দেখুন আমাদের প্রথম ব্যাচের মালপোয়াগুলো ভালো করে ভাজা হয়ে গেছে।
এবার এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু চিনির রসের মধ্যে দিয়ে দিতে হবে। গরম মালপোয়াগুলোকে হালকা গরম চিনির রসের মধ্যে দেওয়া হলে তবেই কিন্তু মালপোয়াগুলো ভালো করে চিনির রসটাকে অ্যাবজর্ব করতে পারবে। চিনির রসের মধ্যেও মালপোয়াগুলোকে 5-6 মিনিট মতো রাখলেই কিন্তু যথেষ্ট। মানে সেকেন্ড ব্যাচের মালপোয়াগুলো ফ্রাই হতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণই কিন্তু প্রথম ব্যাচের মালপোয়াগুলোকে আমি চিনির রসের মধ্যে রাখবো, তারপর তুলে নেব। 2-3 মিনিট পর চিনির রসের মধ্যে মালপোয়াগুলোকে একবার করে উল্টে দিতে হবে, তাতে মালপোয়াগুলো দুপিঠ থেকেই খুব ভালোভাবে চিনির রসটাকে অ্যাবজর্ব করবে। দেখুন, দ্বিতীয় ব্যাচের মালপোয়াগুলোও কিন্তু দুপিঠ থেকে ভালো মতো ভাজা হয়ে এসেছে। এগুলোকে তেল থেকে তোলার আগে প্রথম ব্যাচের মালপোয়াগুলোকে, যেগুলোকে আমি চিনির রসে ডুবিয়ে রেখেছিলাম, সেগুলোকে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। এরপর দ্বিতীয় ব্যাচের মালপোয়াগুলো তেল ঝরিয়ে তুলে এই চিনির রসের মধ্যেই দিয়ে দেব। আবারও বলে দিই, মালপোয়াগুলো ভাজা হতে সময় লাগবে 4 থেকে 5 মিনিট করে, আর মালপোয়াগুলোকে চিনির রসের মধ্যেও রাখতে হবে 4-5 মিনিট করে। এইভাবে সমস্ত মালপোয়া তৈরি করে নিতে হবে। যে পরিমাণ উপকরণ আমি এখানে ব্যবহার করেছি তাতে 10টা বড় মালপোয়া এবং একটা পুচকি মালপোয়া তৈরি হয়েছে। এই পুচকি মালপোয়াটাকে আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে এটার টেক্সচার কেমন হয়েছে। দেখুন, মালপোয়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে চিনির রসটা অ্যাবজর্ব করেছে, দেখে বুঝতেই পারছেন আশা করি। তাহলে দেখলেন তো কত সহজে একদম বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ ব্যবহার করেই দারুণ সুস্বাদু এই দুধের মালপোয়া তৈরি করে নেওয়া গেল। আপনারাও বাড়িতে অবশ্যই এই মালপোয়ার রেসিপিটা ট্রাই করুন এবং আমায় জানাবেন এই মালপোয়ার রেসিপি আপনাদের কেমন লাগলো। আর আজকের এই মালপোয়ার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনো না করে থাকেন, অথবা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন। সাথেই পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই ক্লিক করে দেবেন, তাতে আমি যখনই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এবং একটাও ভিডিও মিস করবেন না। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।